এটি এমন একটি জায়গা যেখানে সূর্যের আলো প্রতিদিন একইভাবে ওঠে, কিন্তু সেখানে থাকা হাজারো মানুষের কাছে প্রতিটি সকাল আগের দিনের মতোই বন্দী। এখানে কারো পরিচয় তার নাম নয়, তার পরিচয় একটি নম্বর। কারো বিরুদ্ধে অভিযোগ মাদক, কারো বিরুদ্ধে ছিনতাই, কারো বিরুদ্ধে ডাকাতি। আবার এমন মানুষও আছেন যাদের মামলার বিচার এখনো শেষই হয়নি, তবুও সবাই একই লোয়ার গেটের ভেতরে দিন কাটাচ্ছেন। এটি কোনো সিনেমার গল্প নয়, এটি ফিলিপাইনের ম্যানিলা সিটি জেল, যাকে বিশ্বের সবচেয়ে ভিড়পূর্ণ কারাগারগুলোর একটি হিসেবে প্রায় আলোচনায় আনা হয়। আজ আমরা প্রবেশ করব সেই জায়গায় যেখানে প্রতিদিন হাজারো মানুষ স্বাধীনতার অপেক্ষায় দিন গণে। স্বাগতম ম্যানিলা সিটি জেল। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়ায়নি। একটি পুলিশ ভ্যান এসে থামে জেলের মূল ফটকের সামনে। একজন একজন করে নতুন বন্দীদের নামানো হয়। তাদের হাতে আদালতের কাগজ, চোখে অনিশ্চয়তা, আর সামনে দাঁড়িয়ে আছে জেল কর্মকর্তারা। এখানে প্রথমেই শুরু হয় পূর্ণাঙ্গ তল্লাশি। প্রতিটি ব্যাগ, প্রতিটি কাপড়, এমনকি জুতার ভেতরটাও পরীক্ষা করা হয়, কারণ জেলের ভেতরে কোনো ধরনের মাদক, অস্ত্র কিংবা নিষিদ্ধ বস্তু প্রবেশ করতে দেওয়া হয় না। এত কঠোর তল্লাশির কারণ কি? জেলের নিরাপত্তা শুধু কর্মকর্তাদের জন্য নয়, বন্দীদের জন্যও গুরুত্বপূর্ণ। যদি একটি ছোট ব্লেড বা সামান্য মাদকও ভেতরে ঢুকে যায়, তাহলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। নতুন পরিচয় জেলের ভেতরে ঢোকার পর অনেকের নাম আর প্রথম পরিচয় থাকে না। তারা হয়ে যায় একটি বন্দি নম্বর, এবং সেই নম্বরেই তারা দিনের পর দিন বেঁচে থাকে। প্রথম কয়েক ঘন্টা সবচেয়ে কঠিন, কারণ তখনও কেউ জানে না কোন সেলে তাকে রাখা হবে, কতদিন এখানে থাকতে হবে, আর আদৌ কখন সে মুক্তি পাবে। জেলে ঢোকার পর প্রথম অনুভূতি কি ছিল? মনে হচ্ছিল পৃথিবীটা হঠাৎ থেমে গেছে। বাইরে আমার পরিবার আছে, কিন্তু এখানে সময়ের কোনো অর্থ নেই, শুধু অপেক্ষা আর অপেক্ষা। ম্যানিলা সিটি জেল বহু বছর ধরেই একটি বড় সমস্যার মুখোমুখি। যে সেলটি তৈরি করা হয়েছিল ২০ জনের জন্য, সেখানে কখনো ৬০ বা ৮০ জনও থাকতে দেখা যায়। ঘুমানোর জন্য সবাই একসঙ্গে মেঝেতে শুয়ে পড়ে। কেউ পাশ ফিরলে অন্যজনকেও ফিরতে হয়। ব্যক্তিগত জায়গা বলতে প্রায় কিছুই নেই। এই বাস্তবতা শুধু শারীরিক কষ্টই নয়, মানসিক চাপও তৈরি করে। এখানে সবচেয়ে কঠিন বিষয় কি? জায়গার অভাব। অনেক সময় ঠিকমতো ঘুমানো যায় না, তবু আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করি। জেলের জীবন সম্পূর্ণ নিয়মের মধ্যে আবদ্ধ। ভোরে ঘুম থেকে ওঠা, উপস্থিতি গণনা, খাবার বিতরণ, নির্ধারিত সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতা, আবার উপস্থিতি গণনা। দিনের প্রতিটি ঘণ্টা নির্দিষ্ট নিয়মে চলে। কেউ নিয়ম ভাঙলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। জেল কর্তৃপক্ষের মতে এই নিয়মই শৃঙ্খলা বজায় রাখে। এত মানুষকে নিয়ন্ত্রণ করা কি কঠিন? অবশ্যই, কিন্তু নিয়ম ছাড়া এমন একটি প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখা অসম্ভব। বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা দীর্ঘদিন ধরে ফিলিপাইনের কিছু আটক কেন্দ্র ও কারাগারের অতিরিক্ত ভিড় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে অতিরিক্ত বন্দী সংখ্যা স্বাস্থ্য, নিরাপত্তা এবং মানবিক পরিবেশের ওপর প্রভাব ফেলে। অন্যদিকে সরকারি কর্মকর্তারা বলেন তারা বিদ্যমান অবকাঠামোর মধ্যেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন এবং নতুন সুবিধা তৈরির কাজও চলছে। অপরাধ বাড়লে বন্দির সংখ্যাও বাড়ে, আর বন্দির সংখ্যা বাড়লে চাপ পড়ে পুরো ব্যবস্থার ওপর। আপনার সবচেয়ে বড় উদ্বেগ কি? নিরাপত্তা জরুরি, কিন্তু প্রতিটি বন্দিরও মৌলিক মানবাধিকার আছে। বিচার শেষ হওয়ার আগে কাউকে অপরাধী হিসেবে দেখা উচিত নয়। এই জেলের সবচেয়ে বড় শব্দ চিৎকার নয়, নীরবতা। কারণ এখানে প্রতিটি মানুষ কোনো কিছুর অপেক্ষায়। কেউ জামিনের, কেউ রায়ের, কেউ পরিবারের দেখা পাওয়ার, আর কেউ দ্বিতীয়বার জীবন শুরু করার সুযোগের। আপনি কি চান? আমি শুধু চাই মামলার ন্যায্য বিচার হোক। একটি কারাগার শুধু ইট, লোহা আর তালার সমষ্টি নয়। এটি এমন একটি জায়গা যেখানে একই সঙ্গে দেখা যায় আইনের কঠোরতা, মানুষের ভুল, রাষ্ট্রের দায়িত্ব, আর দ্বিতীয় সুযোগের আশা। রাত তখন প্রায় ২:৩০। ম্যানিলা শহরের বেশিরভাগ মানুষ গভীর ঘুমে, কিন্তু শহরের আরেক প্রান্তে সাইরেনের শব্দ, পুলিশের গাড়ির নীল লাল আলো যেন ঘোষণা করছে আরও একটি অভিযান শুরু হয়েছে। একজন যুবককে হাতকড়া পরিয়ে তোলা হলো পুলিশের ভ্যানে। তার বিরুদ্ধে অভিযোগ বিপজ্জনক মাদকদ্রব্যের অবৈধ দখল, মাত্র কয়েক গ্রাম নিষিদ্ধ মাদক। কিন্তু সেই কয়েক গ্রামের জন্যই হয়তো শেষ হয়ে যাবে তার স্বাভাবিক জীবন। কয়েক ঘন্টা পর সে পৌঁছাবে সান্তা ক্রুজ পুলিশ স্টেশনে, আর সেখান থেকেই শুরু হবে এমন এক যাত্রা যার শেষ গিয়ে থামে ম্যানিলা সিটি জেল এর অন্ধকার, ভিড় আর অনিশ্চয়তার মধ্যে। কিন্তু প্রশ্ন হলো,
একজন মানুষ গ্রেপ্তার হওয়ার পর আসলে কি ঘটে? পুলিশ কি সঙ্গে সঙ্গেই তাকে জেলে পাঠিয়ে দেয়, নাকি এর পেছনে রয়েছে দীর্ঘ এক আইনি প্রক্রিয়া যা সাধারণ মানুষ কখনোই দেখতে পায় না? ফিলিপাইনে মাদকের বিরুদ্ধে অভিযান বহু বছর ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দু। সরকারের ভাষায় এটি অপরাধ দমনের যুদ্ধ, আর সমালোচকদের ভাষায় এটি এমন এক যুদ্ধ যেখানে অনেক নির্দোষ মানুষও হারিয়ে যায় আইনের গোলকধাঁধায়। পুলিশের তথ্য অনুযায়ী যখন কারো কাছে নিষিদ্ধ মাদক পাওয়া যায় তখন তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। এরপর শুরু হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ। প্রত্যেকটি জব্দ করা আলামত আলাদা করে নথিভুক্ত করা হয়, ভিডিও ধারণ করা হয়, ছবি তোলা হয়, কারণ আদালতে এই প্রতিটি প্রমাণেই গুরুত্বপূর্ণ। কোনো পরিস্থিতিতে একজন সন্দেহভাজনকে থানায় নিয়ে আসা হয়। যদি আমাদের কাছে পর্যাপ্ত প্রাথমিক প্রমাণ থাকে তাহলে তাকে থানায় নিয়ে আসা হয়। তবে গ্রেফতার মানেই সে দোষী এমন নয়। তদন্তের প্রতিটি ধাপ আইন মেনেই সম্পন্ন করা হয়। আপনি এখন কি অনুভব করছেন? আমি জানি না সামনে কি হবে, শুধু আমার পরিবারটার কথা মনে পড়ছে। তারা হয়তো এখনো জানেই না আমি এখানে আছি। অনেকেই মনে করেন গ্রেপ্তার হলেই সরাসরি জেলে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু বাস্তবে বিষয়টি এতটা সহজ নয়। তদন্তকারী কর্মকর্তা সমস্ত প্রমাণ একত্র করেন, এরপর সেই নথি পাঠানো হয় নগর প্রসিকিউটরের কার্যালয়। প্রসিকিউটর যাচাই করেন গ্রেপ্তারের পক্ষে যথেষ্ট আইনি ভিত্তি আছে কিনা। যদি তিনি মনে করেন প্রমাণ যথেষ্ট নয় তাহলে অভিযুক্ত মুক্তিও পেতে পারেন, কিন্তু যদি প্রমাণ যথেষ্ট হয় মামলাটি আদালতে পাঠানো হয়, আর আদালত যদি সম্ভাব্য কারণ খুঁজে পায় তবেই জারি হয় প্রতিশ্রুতি আদেশ। একটি কাগজি বদলে দিতে পারে একজন মানুষের পুরো জীবন। প্রতিশ্রুতি আদেশ এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটি ছাড়া কাউকে দীর্ঘ সময় আটক রাখা যায় না। আদালত যদি মনে করে অভিযোগের পক্ষে যথেষ্ট ভিত্তি আছে তখনই এই আদেশ জারি হয়। প্রতিশ্রুতি আদেশ জারি হওয়ার আগ পর্যন্ত অভিযুক্তকে রাখা হয় থানার অস্থায়ী আটক কক্ষে। কারো বিরুদ্ধে চুরির অভিযোগ, কারো বিরুদ্ধে ছিনতাই, আবার কেউ এসেছে মাদক মামলায়। একটি ঘরে গাদাগাদি করে বসে থাকা মানুষগুলোর গল্প আলাদা, কিন্তু অপেক্ষা একই। আপনি কতদিন ধরে এখানে আছেন? 3 দিন। এখনো জানি না আমাকে কখন আদালতে নেওয়া হবে। প্রতিদিন শুধু অপেক্ষা করছি। এত ভিড় সামলান কিভাবে? এটা সহজ নয়। আমরা নিয়ম মেনে কাজ করার চেষ্টা করি, কিন্তু বন্দির সংখ্যা অনেক বেশি। অনেক সময় আমাদের সামর্থ্যের চেয়েও বেশি মানুষ রাখতে হয়। এই মানুষগুলোর মধ্যে কেউ হয়তো সত্যি অপরাধী, আবার কেউ হয়তো এখনও আদালতে নিজের নির্দোষিতা প্রমাণের অপেক্ষায়। কিন্তু প্রতিশ্রুতি আদেশ জারি হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের জন্য খুলে যায় আরেকটি দরজা। সেটি কোনো স্বাধীনতার দরজা নয়, সেটি ম্যানিলা সিটি জেল এর লোহার গেট। আর সেই গেটের ওপারে অপেক্ষা করছে এমন এক বাস্তবতা যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করে। তবে একটি বিষয় স্পষ্ট, আইনের উদ্দেশ্য শুধু শাস্তি দেওয়া নয়, ন্যায় বিচার নিশ্চিত করাও। আজকের ডকুমেন্টারি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং এমন আরও বাস্তবধর্মী ডকুমেন্টারি দেখতে আমাদের সঙ্গে থাকুন। আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ডকুমেন্টারিতে। আল্লাহ হাফেজ।